অযথা অনির্বাণকে দোষী সাব্যস্ত করায় এবার রীতিমতো রাইকে ধুয়ে দিল শ্রোতা। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই বলতে থাকে যে ভালোই তো দেখলাম তোকে, তুই অনির্বাণের তরফদারি করার জন্য রীতিমতো এ বাড়িতে এসেছিস, তাই তো তুই ওর ওকালতি করার চেষ্টা করছিস। শোন স্রোত, তুই যে জিনিসটা নিজ চোখে দেখিসনি সেই জিনিসটা নিয়ে তুই কোনো মতে ওকালতি করলেও আর যাই হোক না কেন তুই কোনো মতেই এই লড়াই কিন্তু জিততে পারবি না। তাই তোকে আমি বলছি যে গায়ের জোর দেখে তুই কোনো মতে এই লড়াই নেমে পড়ার চেষ্টা করিস না, তাতে কিন্তু মুখ থবড়ে তুই পড়বি। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে দিদিভাই আমি তোকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, যে মানুষটা কিনা তোর এত ক্ষতি করার চেষ্টা করলো এতদিন ধরে, তুই সেই মানুষটার কথার উপরে বিশ্বাস করে তোর স্বামীকে কী করে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলি। তুই এটা কী করে ধরে নিলি যে তোর স্বামী ওকে লাঞ্ছিত করার চেষ্টা করছে, ওর সাথে পরক্রিয়া সম্পর্ক রেখেছে, যেখানে কিনা যে মানুষটা তোকে পাগলের মতন ভালোবাসে সেটা তুই নিজেও জানিস। তুই নিজের মনকে একবার প্রশ্ন করে দেখ না যে তুই এখন যে মিথ্যে তকমাটা তোর স্বামীর কাঁধে চাপিয়েছিস সেই জিনিসটা আদৌ তার সে যোগ্য কিনা। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে দেখ স্রোত, আমাদের সম্পর্কের সমীকরণটা ঠিক কী সেটা তুই বুঝবি না। তার থেকে বড় কথা, আমাদের সম্পর্কে বিশ্বাসের ভিটাটাই নড়বড়ে হয়ে গিয়েছে, কারণ আমি কাল রাতে নিজ চোখে দেখেছি অনির্বাণ ঠিক কী নোংরা উদ্দেশ্য নিয়ে ও ঘরে ঢুকেছিল এবং ও ঠিক নীলুর সাথে কী করার চেষ্টা করছিল। আর তোর কি মনে হয় বলতো, এই নীলুর গায়ে যে আঁচড়ের দাগগুলো আছে সেটা এমনি এমনি ও নিজে থেকে নিজের গায়ে দিয়েছে? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে দেখ না দিদিভাই, ওর কথা শুনে তো এরকমটাই মনে হচ্ছে। আচ্ছা সত্যি আমাকে একটু বলতো, ও অনির্বাণ দাদাভাইকে তোকে কারি কারি টাকা দিয়েছে তাই না? কারি কারি টাকার বিনিময়ে তুই হয়তো অনির্বাণ দাদাভাইয়ের হয়ে তরফদারি করছিস, তাই তো? এটাই তো আসল সত্য, তাই না? তুই এটা বলছিস না কেন বলতো? আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুই হয়তো বা টাকার লোভে পড়ে এরকম ভুলভাল বকা শুরু করে দিয়েছিস, নয়তো বা তুই রক্তের সম্পর্কটাকেও ভুলে গেলে কী করে বলতো? অন্যদিকে স্রোত বলতে থাকে না রে দিদিভাই, তোর মতন এতটা আমি ছোটো লোক হতে পারবো না, তোর মতন ছোটো লোক জগতে না দুটো খুঁজে বের করা যাবে। তার থেকে বড় কথা, টাকার লোভটা না তোর মধ্যে বেশি কাজ করে, আমার মধ্যে টাকার লোভটা একদমই নেই বললেই চলে। আর তার থেকেও বড় কথা যে তুই যে মানুষটার উপরে এরকম মিথ্যে নোংরা অপবাদ দিয়ে তার সংসারটা ভাঙার চেষ্টা করছিস না, আমি তোকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এই মানুষটাকে আমি সত্য প্রমাণ করে দেখাবো, এবং এই মানুষটা যে তোকে কোনো মতেই লাঞ্ছিত করার চেষ্টা করি সেটাও আমি সকলের কাছে প্রমাণ করে দেখাবো। রাই দিদিভাই, তুই শুধু আমাকে কিছুটা সময় দিয়ে দে, তারপরে তুই নিজে হাড়ে হাড়ে টের পাবি যে তুই যে মানুষটাকে রীতিমতো ভুল বুঝেছিস সেই মানুষটা যে ঠিক কতটা ফুলের মতন পবিত্র, এবং যাকে তুই অন্ধের মতন বিশ্বাস করছিস না সে যে ঠিক কতটা পাপী এবং কতটা নোংরা প্রজাতির মানুষ। অন্যদিকে রাই বলতে থাকে যে দেখ স্রোত, আমি তোকে আবারও সাবধান করে দিচ্ছি, তুই ভুল পথে হাঁটছিস, তুই কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করে তুই নিজের মায়ের পেটের বোনকে ভুল বুঝছিস, সেটা কিন্তু পরে গিয়ে তোরই আরও বেশি বিপদ বাড়াবে। তুই লাস্টে গিয়ে কষ্ট পাবি যে তুই এরকম একটা মেয়েকে লাঞ্ছনা গঞ্ছনার হাত থেকে তুই কোনো মতে না রেহাই করিয়ে বরঞ্চ তুই সেই মানুষটাকে সাপোর্ট করে গিয়েছিস যে মানুষটা কিনা তোর বোনকে উল্টো আরও বেশি শ্লীলতাহানি করার চেষ্টা করছে, তোর বোনকে অসম্মান করার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে সেখানে তো দিদিভাই তোর এবং আমার মধ্যে আকাশ পাতাল তফাৎ, কারণ তুই সেটাই দেখতে পাস যেটা কিনা তোকে দেখানোর চেষ্টা করা হয়, আর আমি সেটা দেখতে পাই যেটা কিনা আমাকে দেখানো না হলেও আমি নিজে সেটা তদন্ত করে বের করি, এবং আমি কনফিডেন্ট যে আমি যেটা ভাবছি সেটাই 100% শিওর। তুই বরঞ্চ নিজেকে নিয়ে ভাব তুই পরে কী করবি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।